আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা আজকে যাব ঢাকা টু সাজেক। আপনারা আমাদের সাথেই থাকবেন। হাই ভিউয়ার্স, চলে এসেছি আমরা কলাবাগান বাস কাউন্টার। আমরা শ্যামলী পরিবহনে টিকিট কেটেছি অনলাইনের মাধ্যমে। আমরা হানিমুন ট্যুরে যাচ্ছি, 4 জন কাপল। প্রতিটি টিকিট প্রাইস পড়েছে 520 টাকা করে। তারপর সোহেল বলো, তুমি তো এই নিয়ে 31 বার যাচ্ছ সাজেকে। আপনি কি বলতেছেন? 31 না, তাহলে 31 বার তো গেছি। হ্যাঁ, আর এটা হচ্ছে 32 নম্বর। আমারে তো ওই যে রফিক ফোন দিয়ে দোস্তারে মিনা কাটনের মুরগি চোরের মতো লাগতেছে, যদিও এগুলো উঠবে না। রানিং একবার একটা পয়সা নিচ্ছি। আচ্ছা, সবাই মাস্ক পর, আমি কারে ভিডিও করবো বলো? হ্যাঁ, তুমি তো 3 ছাগলের নানি না? তারপর তোমার বাসা কই? মিষ্টি খাবার তো মাস্ক পরে আছো, মাস্ক পরলে মিষ্টি খাওয়া যায় না। আমাদের গাড়ি আসার কথা ছিল 11:30টায়, কিন্তু গাড়ি আসতে আধা ঘন্টা লেট করেছে, প্রায় 12টা বেজে গিয়েছে। দোস্ত, কত কত আমাদের? দোস্ত, কত কত? আপু এটা E1G দেন এটা তো আমরা আছি এখন কুমিল্লা 14 গ্রাম। এখন বাজে রাত 2টা, 20 মিনিটের বিরতি। কিছুক্ষণ পরে আবার আমরা কুমিল্লা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব। হাই ভিউয়ার্স, চলে আসছি আমরা খাগড়াছড়িতে। এখন সকাল 6টা 5 মিনিট। প্রচণ্ড কুয়াশা পড়েছে এখানে, প্রচণ্ড ঠান্ডা। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য আমরা যেহেতু 8 জন, তাই একটা চাঁদের গাড়ি বুকিং করি। চাঁদের গাড়িটি বুকিং করতে আমাদের কাছ থেকে নেয় হচ্ছে একদিনের জন্য 10,500 টাকা। তো আমরা যেহেতু 8 জন, তো আমরা চাঁদের গাড়ি যেখান থেকে বুকিং করি ওখানে আমরা বলি যে আমরা 13 জন। আমরা পরে আরও 5 জন আমাদের সাথে অ্যাড করে নিই। এক্ষেত্রে আমাদের কিছু টাকা সেভ হয়। আপনারা যারা গ্রুপ ট্যুর দিবেন তাদেরকে বলে রাখি, অবশ্যই আপনারা চাঁদের গাড়ি যখন বুকিং করতে যাবেন তখন কাউন্টারে যে অবশ্যই বলবেন যে আপনারা 12 জন বা 13 জন, মানে কম বলবেন না। কম বললে পরবর্তীতে লোক সংখ্যা বেশি হলে ওরা আবার এক্সট্রা টাকা অ্যাড করবে। আমরা সকালে নাস্তা করার জন্য মন্টানা রেস্টুরেন্টে যাই। এখানকার খাবারের মান খুবই ভালো এবং দামও খুব কম। এটা কি খাগড়াছড়ির ঐতিহাসিক কাঁচামরিচ? অবশ্যই। আপনাদেরকে বলে রাখি,
আমরা খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়ির মাধ্যমে যাব দীঘিনালা। দীঘিনালা থেকে ঠিক 10টা বাজে একটা স্কট যায়। স্কটের সামনের সারিতে হচ্ছে আর্মিদের গাড়ি থাকে, আর পিছনের সারিতে আর্মিদের গাড়ি থাকে, মাঝখানে থাকে সব চাঁদের গাড়ি। 10টার দিকে একটা স্কট বের হয় যেটা দীঘিনালা থেকে খাগড়াছড়িতে যায়। তা আপনারা যদি স্কটের সাথে যেতে চান তাহলে নিরাপদভাবে যেতে পারবেন, কোনো রিস্ক থাকবে না। তো আমি আপনাদেরকে প্রেফার করব যে আপনারা স্কটের সাথেই যাবেন, একটু সেফ থাকবেন। আমরা আমাদের চাঁদের গাড়ির অপেক্ষা করতেছি। ড্রাইভার নাস্তা করতেছে, এখনো আসেনি, আসবে। আর আরেকটা কথা, আপনারা অবশ্যই সাদা গাড়ি নেওয়ার চেষ্টা করবেন। সাদা গাড়ি একটু কমফোর্টেবল আর জায়গাও বেশি থাকে সবুজ গাড়িগুলোর চাইতে। তো আমরা যেটা করেছি, আমরা সাদা গাড়ি নিয়েছি, একটু বড় দেখে। আগে দেখে নেবেন যে গাড়ির নাম্বার অনুযায়ী কোনটা খালি আছে। বাকিগুলো আছে বেশ ভাবছিলাম না। আপনি টাকা দিবেন না? বাসা যা ছিল পুরো সব নিয়ে আসছি। আল্লাহ আপনাকে আমার আর আমি অফিসে যাওয়ার জন্য যে অ্যালার্ম দিয়ে রাখি না, তার মধ্যে সেই জন্য আসতে পারবে না, পকেট খালি। ভাবি যে অ্যালার্ম দিছে তোমরা বন্দি চিড়িয়াখানা কেমন দেখাচ্ছ? বুঝি না। ভাই একটু প্রিন্টটা দিয়ে দেন। ও পিনটা এটা তো শুট করতেছে মনে হয়। তা খুলো আগে, সাবধানে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা চাঁদের গাড়িতে করে খাগড়াছড়ি থেকে দীঘিনালা যাচ্ছি। 10টার দিকে যে আর্মিদের স্কটটা ছাড়ে সেটা যে ধরার জন্য। আমরা চলে এসেছি দীঘিনালা। এখান থেকে স্কটের সাথে আমাদের গাড়ি ছাড়বে। এরা সাজে গেছে, সকালের নাস্তার জন্য লাইনে দাঁড়িয়েছে, আপনারা দেখেন প্লিজ। এবং দাঁতও বের করে রাখছে অনেক সুন্দর করে। আচ্ছা ভাইয়া, আপনি কি বাসা থেকে খেয়ে আসেন নাই? না ভাই। তা কি জন্য আসছেন? হ্যালো এক্সকিউজ মি ভাইয়া, আপনি তো এক প্লেট খাইছেন খিচুড়ি। জি 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 জি, তো খাওয়ার পর আবার কেন দাঁড়ায় আছেন? এই যে অনুভূতি রয়েছে। ও অনুভূতি, হ্যাঁ। না, আপুকে দেখলে আমার দলে মনে হয়। ভাইয়া আপনারা তো দেখলে মনে হয় না খিচুড়ি দিব, আপনি কেন আসছেন? আমি আসছি হ্যাঁ এখানে, কেন? আমি আসছি এখানে ফ্রেশ অক্সিজেন নিতে। ফ্রেশ অক্সিজেন নিতে? কেন আপনার বাসায় কি কার্বন ডাই অক্সাইড চলে নাকি?
হ্যালো আপু, কিছুক্ষণের মধ্যে কাজ হয়ে যাবে। আরে এই যে আপনি, হ্যালো এক্সকিউজ মি ব্রো, এদুরো হ্যালো, আপনার খিচুড়ির পাতিলা কোথায়? এই যে এতগুলো মানুষে যাই না দাঁড়া করে রাখছেন। আসলে করতে আসছিলাম কিন্তু দেখি তুমি অসুস্থ। কি করতে আসছি ওইটা বললাম না, ওটা দুজনই উজ্জ্বল রাখলাম। বুঝলাম না আমার স্কুল ফ্রেন্ডের দিকে কে ছোটবেলা। সুমনা বলো, সুমনা? কোন অনুভূতিটা বলো। এইভাবে না, পাতিলা পাতিলা। বমি করতে আসছে। হ্যাঁ সুমনা বলো। বললাম তো বমি করতে আসছে এখানে। বমি করতে আসছো? ওয়াও। তামান্না আমিও সেম বমি করতে আসছি। তামান্না তুমি সোহেলের ছাড়া আমার না। ঘুরতে আসছি। লম্বা ভাবি, লম্বা হবে। এ তোমার চাচি লাগে। ও চাচি আম্মু। ভিউয়ার্স, আপনারা যখন খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে যাবেন তখন পাহাড়ের দুই পাশে দেখবেন ছোট ছোট বাচ্চারা আপনাদেরকে হাই দেখাচ্ছে। আসলে ওরা এরকম করে এই কারণে যেন আপনারা কিছু চকলেট তারপর বিস্কিট দেন। অবশ্য চকলেট বিস্কিট দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন, রাস্তার মধ্যে ফেলবেন না, একটু দূরে ফেলবেন, যেন কোনো বাচ্চা আবার রাস্তার মাঝখানে সেই চকলেট নিতে এসে পেছনের কোনো গাড়ি যদি আবার সেই বাচ্চার উপর দিয়ে গাড়ি উঠিয়ে দেয়, তো সেদিকে সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। কি খুব কষ্ট হচ্ছে তোমার? অনেক কষ্ট হচ্ছে না? আরে বেচারি সারা রাত ঘুমানো। কি শুরু করলো? সোহেল জাস্ট ভিডিও হচ্ছে, একটু জাস্ট ভিউটা দেখা। ভাই আপনি জাস্ট ভিডিও হচ্ছে।
রুবেল, কোথায় আছি আমরা এখন? আমরা আছি এখন সিকিম। দোষ ধরো, দোষ ধরো ভাই, অস্থির ছবি আসবে, দাঁড়ানো ভাই। এখানে আমাদের স্কটটা দাঁড়িয়েছে এই কারণে, সামনে একটা ব্রিজ আছে। তো আর্মিরা যারা খাগড়াছড়ি থেকে আপনার সাজেকে যাচ্ছে, ওই স্কটটাতে আছি হচ্ছে আমরা। আবার আরেকটা স্কট আসতেছে হচ্ছে এটা সাজেক থেকে খাগড়াছড়িতে। সাজেক আর মাত্র 6 কিলোমিটার।
প্রচণ্ড ঢাল রাস্তাটা, এখান থেকে একটি একটি করে গাড়ি উপর দিকে যায়। পিছনে এত পরিমাণের ঝাঁকি, তো আমরা ভাবলাম যে দুইজন কষ্ট করে হলো সামনে বসে পড়ি। যাক, তুমি হ্যাপি আছো তো? আলহামদুলিল্লাহ। এটা নতুন রাস্তা হচ্ছে, তাই না? তাই না? আপনারা যারা সাজেকে আসবেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এখানে পানির প্রচণ্ড কষ্ট, কারণ পাহাড়ের উপরে পানির কোনো ব্যবস্থা নেই, তাই 800 মিটার নিচ থেকে পানি উপরে তুলতে হয়। আরেকটা যেটা করবেন, মানুষ এত পরিমাণে সাজেকে যাচ্ছে, তো সাজেকে বিভিন্ন জায়গায় বোতল, টিস্যু, বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে একদম নোংরা করে ফেলেছে। তো আপনারা যতটুকু সম্ভব এগুলো ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলবেন, না হলে সাজেক থাকবে না, একটা ডাস্টবিনে পরিণত হয়ে যাবে কিছুদিন পরে। আপনারা যখন সাজেক আসবেন, সাজেকের সৌন্দর্য হচ্ছে পাহাড়ের দুই পাশে সবুজ ঘাস আর হচ্ছে মেঘের ছায়া দুই পাশে, খুবই ভালো লাগবে। আমরা প্রায় চলে এসেছি, আর অল্প কিছু সময় বাকি আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত সাজেক ক্লাসিক্যাল। বাচ্চারা কি অবস্থা তোমাদের? লাস্টের দিকে যেতে, হ্যাঁ লাস্টের দিকে কেমন লাগছে ভিউটা? অনেক ভালো লাগছে।
এই সারা কষ্টটা এখন একটু মনে হলো যে না ঠিক আছে, মানে এখন আর কোনো কষ্ট মনে হইতেছে না। না দোস্তানা হইছে এদিকে। আপনারা কোথায় উঠবেন? চলে আসছি আমরা সাজেক। আমরা এখন আমাদের হোটেলে যাচ্ছি। আমাদের হোটেল আগে থেকে বুকিং করা ছিল।